বাড়ছে না, ঘন হচ্ছে না, অ্যান্ড চুলের বৃদ্ধি প্রচণ্ডই কমে যাচ্ছে, জায়গায় জায়গায় টাক পড়ে যাচ্ছে। গুগল ঘেটে এটা ওটা ট্রাই করছো কিন্তু কোনো কিছুতেই কি ফল পাচ্ছ না, তাহলে আজকের ভিডিওটা হতে চলেছে তোমার জন্য হেল্পফুল। হাই গাইস, কেমন আছো তোমরা? আই হোপ অল অফ ইউ আর ডুইং অসম। দিস ইজ কানিজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে তোমাদের সঙ্গে রেমেডিটা শেয়ার করতে চলেছি সেটা খুবই সহজলভ্য জিনিস দিয়েই হয়ে যাবে, সবার বাড়িতে থাকে এমনই একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা খুবই উপকারী। শুধু তোমাদেরকে একটু পেশেন্স নিয়ে একটু টাইম ধরে রেমেডিটাকে ইউজ করে যেতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতখানি উপকারী। উইদাউট এনি ফার্দার ডু, লেটস কুইকলি হপ ইনটু দ্য ভিডিও। তো আমাদের যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে মেথি। সবার বাড়িতেই মেথি থাকে, তো আমি এটা আগে থেকেই সোক করতে রেখে দিয়েছিলাম, তো তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তোমরা এটা 1 থেকে 2 চামচ নেবে অ্যান্ড সেটাকে ভালো মতোভাবে প্রথমে ধুয়ে নেবে যাতে তার মধ্যে কোনো নোংরা না থাকে, অ্যান্ড তারপর ওটাকে 1 দিন মানে 24 ঘন্টার জন্য সোক করার জন্য রেখে দেবে। অ্যান্ড জলের পরিমাণটা একটু বেশি রাখবে, কারণ মেথি নিজেও অনেকটা জল অ্যাবজর্ব করে নেবে, তো তাই জন্য সেরকমভাবে বুঝে তোমরা জলটা নিয়ে নেবে। তো এটা আমি আগে থেকে সোক করার জন্য রেখে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ দানাগুলো, মেথির যে দানাগুলো সেগুলো ফুলে গেছে অ্যান্ড জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এই মেথি দানাগুলো কিন্তু আমাদেরকে 24 ঘন্টার জন্যই ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখলে এটা ফার্মেন্টেড ওয়াটারে পরিণত হবে, সেটাই কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী। তো এখন আমি আরেকটা বাটি নিয়ে নেব অ্যান্ড ছাঁকনি দিয়ে যে ফার্মেন্টেড ওয়াটারটা সেটাকে ছেঁকে নেব। তো এই যে বেঁচে যাওয়া যে মেথি দানাগুলো সেগুলো কিন্তু তোমরা ফেলে না দিয়ে, ওয়েস্ট না করে এটাকে একটা বক্সের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারো, অ্যান্ড যেদিনকে এই ফার্মেন্টেড ওয়াটারটা ইউজ করবে তার পরের দিনকে এটা একটা পেস্ট বানিয়ে নেবে। জাস্ট জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে ওর মধ্যে তোমরা 1 চা চামচ কোকোনাট অয়েল অ্যাড করে নেবে, অ্যান্ড সেটা তোমরা অ্যাজ এ হেয়ার মাস্কও কিন্তু ইউজ করতে পারো। তো আমার ফার্মেন্টেড ওয়াটার রেডি। তো এখন আমি এটা আমার চুলে অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড এটা অ্যাপ্লাই করার আগে তোমরা তোমাদের চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেবে, চুলে যাতে কোনো নটস না থাকে, অ্যান্ড অবশ্যই পরিষ্কার চুলেই অ্যাপ্লাই করবে, যে কোনো কিছু পরিষ্কার চুলে অ্যাপ্লাই করাই উচিত। তো খুব ভালো মতো করে স্কাল্পে অ্যান্ড হেয়ার লেন্থে এই ফার্মেন্টেড ওয়াটারটাকে আমি ইউজ করে নেব। তো এই যে মেথির জলটা, এটা এতটা উপকারী কেন আমাদের হেয়ারের জন্য সেটা আমি একটু তোমাদেরকে বলে দেবো। তো এই যে মেথিতে রয়েছে হাই অ্যামাউন্টের প্রোটিন, যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে প্রমোট করে অ্যান্ড আমাদের চুলের যে বৃদ্ধি সেটাকেও বাড়ায়। আবার কারোর স্পেসিফিক কিছু জায়গায় চুল পড়ে যায় বা টাক পড়ে যায়, সেখানে চুল গজাতেও হেল্প করে। প্লাস মেথিতে রয়েছে নিকোটিনিক অ্যাসিড, যেটা আমাদের চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে, অ্যান্ড একই সাথে রয়েছে লেসিথিন, যেটা আমাদের চুলের হেয়ার ফল কমায় অ্যান্ড চুল ঘন করতে সাহায্য করে। মেথি তোমরা যদি চুলে ইউজ করো তো সেটা তোমাদের চুলে এক্সট্রা শাইন অ্যাড করবে, প্লাস তোমাদের চুলকে স্ট্রেটন করতেও সাহায্য করবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে এই মেথির উপকারিতা কতটা। তো তোমাদের যাদের হেয়ার ফল হচ্ছে বা চুল লম্বা হচ্ছে না, চুল ঘন নয়, স্পেসিফিক কিছু জায়গায় চুল পড়ে যাচ্ছে, তো তোমরা কিন্তু এই ফার্মেন্টেড ওয়াটার সপ্তাহে 1 বার ইউজ করার চেষ্টা করবে। অ্যান্ড এই ফার্মেন্টেড ওয়াটারটা ইউজ করার পর কিন্তু শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি চাও তো সেটা প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে পারো। তো যে যখন অ্যাপ্লাই করবে তার 1 থেকে 2 ঘন্টা পরে এটাকে প্লেন জল দিয়ে ওয়াশ করে নিতে পারো, অ্যান্ড তারপরেই দেখবে চুলটা কতখানি সফট অ্যান্ড শাইনি হয়ে যায়। So that's it for today's video, guys. I hope this video is helpful for you, and if it was, then don't forget to hit the like button and also subscribe to my channel, which is Kanich Parveen. Thanks for watching. Bye.